আল্লাহর রসুল যেই সময় মদিনার জমিন যেই সময় রসুল্লাহ তার নিজে তশরিফ নিরাগিয়া হিজরত করিলাইলাম। হিজরত করার পরে ইবনে মাজাহ নাসাই শরীফের হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে গিয়া দেখেন এক বুড়ো মানুষে মাফর মধ্যে বড় খমি করেন। মাফ কিতা করেন? খমি করেন। কিলা খমি করেন? এরার মাফর মধ্যে খম দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবরে জানাই দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে তাই বর্ণনা করেন বলে আল্লাহর রসুলের শানো কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল গিয়া। এই সূরাটার নাম হইয়া থাকছে গিয়া সূরা মুতাফফিফিন। আল্লাহ আমার নবীরে জানাইলা ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন একটা সূরা আছে না 30 নম্বর পারায়। ও নবী আপনি জানাইয়া দেন যারা মানুষের মাফর মধ্যে কম দিতরা এরা কিন্তু বড় খারাপ কাজ ঘটাইটা, খুব খারাপ কাজ। কিতাব লেখছেন খারাপই কাজ। লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা ও আল্লাহর বন্ধ হল রে, ও মদিনাবাসী হল, তুমি তাই যদি মাফর মধ্যে কম দেও এটা আল্লাহ জানাইয়া দিছ নিটয়া থাকছে কি খারাপ কাজ, বালা নাই। দুনিয়াত কোনো মানুষে যদি ওলা মাফ কম দে তাহলে এই মানুষে বালা হইব না কোন যায়? জি না, কোনো অবস্থায় বালা হইত না। আবার আল্লাহ জানাইন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। ও নবী এরা কোনো জিনিসপত্র দিতে সময় তারা কম দিব, আবার দিতে সময় কম দিব, লইতে সময় তারা কিতা করব সব সময় বাড়াইয়া লইব। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। নবী গো আপনি জানিয়া রাখো তারা মানুষরে দিতে সময় খুব বেশি কমাইয়া দিব আর লইতে সময় যাতাইয়া তারা ফুরা করি লইব। বাস ও পর্যন্ত এখন আলোচনা যাই। দিতে সময় কম দিন, লইতে সময় ফুরা করি লই। মাফ হইতে গিয়া আমরার দেশ ফাইয়া আছে, খাটি আছে বা ফেটু আছে, তা কই না আগে কইতে, এখন তা কমি গেছি। ও তার মধ্যে যে মাফ খাটি যেটা আছে বা বস্তা দিয়া যেটা মাফ খাটি করা হয়, ওরে আল্লাহর বন্দেগান মদিনার জমিন কিতা মাফিতা বলে বেশিরভাগ মানুষ যাইতো আওলা দানাত সাহায্য লওয়া যাইতো। কোনো সময় মানুষের কাছ থাকি গিয়া গেউ আনতো, মানে আটা আনতো। আরব দেশের মধ্যে প্রসিদ্ধ খাদ্য হইয়া থাকছে গিয়া বলে আটা মানে রুটি খায়। আর আমরা ভারতের মধ্যে বিশেষ করিয়া নর্থ ইস্টর মানছে আমরা কি খাই বলে বেশিরভাগ ভাত খাই। আমরা ভাত সবজি খালি ফানিয়ালা নরম সবজি দড়ো আমরা খাই না, খাইনি কোন যায়। রুটি মাঝে মাঝে খাই। যাই না আপনি সেই ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, আপনি তালাশ করিয়া দেখবা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্রের কিছু সংখ্যক জায়গার মধ্যে আছে। এরা বেশিরভাগ রুটি এবং গোশতের মধ্যে তারা খুব বেশি অগ্রসর। এরা রুটি খায়, গোশত খায়। এর লাগে উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যের মধ্যে দেখবা মানুষে প্রস্রাব করিয়া কোনো সময় ডাইরেক্ট জল ব্যবহার করিলায়। আমি প্রশ্ন করলাম আপনারা কেন টিস্যু ব্যবহার করেন না? তারা কইল বলে আমরা প্রস্রাবর কাতরা আমরা ছুটে না, কারণ তারা রুটিগুলা খায়, গতিকে তাদের শরীরটা একটু টাইট, প্রস্রাবর কাতরা ছুটে না। আর আমরা যেগুলা খাই নর্থ ইস্টর মানছে, বেঙ্গল থেকে নিয়া এই আসাম, ত্রিপুরা, মেঘালয় যা আছে আমরা এই সাইডে, আমরা বেশিরভাগ নরম জিনিস গতি খাই, গতিকে আমরা প্রস্রাব করার পরে ডেলা ব্যবহার করা আমরা লাগে জরুর, নতুবা প্রস্রাবর কাতরা ছুটব, মানুষ না ভাগ হয়ে যাবে। আরবের মধ্যে মাফিতাম গেও কোনো সময় গিয়া মানুষের কাছ থেকে একজন গরিব মানুষে গিয়া কোনো সময় আনত, তখন এই মানুষে যে মাফ খাটির যে জিনিস দিয়া দিত কম দিত, আর গুড়াইয়া বদলা লইবার সময় কি করত বেশি করিয়া ফাজিল লইলাইত। ও আল্লাহ কইছেন এটা হইল কি খারাপ কাজ। আমরার দেশ দান মাফন, চাউল মাফন, মাফন না না চাউল মাফন। এখন যদি একজনে চাউল বা দান মাফিয়া দিতে সময় ইফাইয়া দি জেলা দিবা লইতে সময় যদি বেশ লয় তাই খারাপ কাজ করছো।
তাই খারাপ কাজ করছেন পরবর্তীতে আইব দেন তান এরার বিনিময়ে কিতা কিয়ামতর দিন দেওয়া লাগবো শাস্তি কিচ্ছু আছে এটা লাস্টে আমি আলোচনা থাকবো। যারা এইভাবে জমিনের মধ্যে মাফও কম দিবা, যে কোনো জিনিস মাফও কম দিবা। মাফ কইতে গেলে এই মাফ শেষ নাই, টেইলারের কাছেও মাফ আছে। কোনো টেইলারে যদি কাপড় লইলেন বলে 2.5 মিটার কাপড়টা ওই যার গিয়া 120 সেন্টিমিটার কাপড় ওই যার গিয়া যদি হন বলে না 150 সেন্টিমিটার লাগবো, 3 মিটার পূর্ণ লাগবো, এইভাবে যদি কোনো টেইলার সাহেব যদি মাফর মধ্যে কমি হয় তাহলে তানও বিচার হইব একদিন না একদিন। বলে কোন দিন? বলে আখেরাতর দিন। পরবর্তীতে আমি আলোচনা তানিয়ার এখন জান বলে কোনো সময় খেম আছে ফাতর, কোনো সময় মাফের খয়লা, কোনো সময় মাফের এইভাবে বালিও কোনো সময় মাফের মধ্যে যদি মানুষে যদি কম করিয়া থাকে, এই মানুষের জমিনের মধ্যে দুঃখাবাজি করলো, খারাপি করলো, মানুষের কম দিল, এর লাগি আল্লাহর বন্দায় হক তলবি করলো, সে কিন্তু গুনাহগার হইল। এর জবাব দিই হইবা কোন দিন? বলে ময়দানে মাহশর, কিয়ামতের দিন। এখন যাই, কিছু আছে বাবাইতি সম্পদ বাঠা হয় না, বাবাইতি সম্পদও বাটা হয়। কোনো 7-8টি নলও আছে, 8টি নল আছে। এখন নল কমি গেছে গিয়ে এখন তো খালি ফিতা দি মাফা হয়, কয় না পঞ্চায়েত ফিতা দি মাফা হয়। বাবার সম্পদ যদি বাটিতে সময় কোনো আল্লাহর বন্দায় যদি এইভাবে যদি কমি করিয়া তখন নল যদি ফাতলা হিসাবে বাড়িয়ে আনে, ফিতার মধ্যে যদি এইভাবে যদি কিছু ছাড়িয়া দিলাই, ওরে আল্লাহর বন্দেগান তান হক তলবি করলা, তান খারাপ কাজ করলা, যার জন্য বিশেষ করিয়া এইভাবে আমরা মাফর মধ্যে কোনো দিন আমরা কমি করতাম না। 2 নম্বরে যাকবা আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাতগাউ ফিল মিজান, তুমি তাই দিতে সময় মানুষরে কম দিও না। সূরা রহমানও আবার আইছে, মানুষরে কোনো জিনিস দিতে সময় এই সময় কম দিও না, চাইও না যেন টেকার বিনিময়ে দিতে সময় কমাইও না। যতটুক টেকা দিছে বেটার বিনিময়ে যতটুক প্রাপ্য ততটুক তুমি তারে দিলাইও, কম দিও না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর ইনসাফের সহিত তুমি তান কি করিও? বাট সিটটা করিও, ইনসাফের সহিত বাট। বাবার সম্পদ যেটা আছে বাইনতে বাটিতে সময় জিন্দেগির মধ্যে বড় ভাই হোক কা, মাইজলা ভাই হোক কা, ছোট ভাই হোক কা, বাইনতে সুন্দর করিয়া সমান করিয়া বাবার সম্পদটারে বাটিয়া নেই। 2 নম্বরে থাকছে বনিন্তর সম্পদ যেটা আছে সেটারে আপনারা বাইর করিয়া দেন। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বনিনতে বাবার বাড়ির হক নিতে চাইত্রা, কিন্তু বাইনতে কিছু সংখ্যক বাইনতে বাহির করিয়া দিত্রা না। বনিনতে হক পাইতন্য না কোন চাই বাবার সম্পদ পাইতো। এখন তো কতটুক পর্যন্ত বইন হকদার, বাপ যতদিন জিন্দা কোনো আওলাদ মিরাসর মালিক নাই, তাই দাবি করতে পারতা নাই আমার দেওয়া লাগবো তখন বা আমার বাড়ি হইতে পারতা নাই। যেদিন তান বাপ মারা যাইবা আওলাদ অকল মিরাসর মালিক হইছন, হকদার হয়ে গেছেন গিয়া, তখন বাটিটা হইতরা বাপ বাজার তাকি আইসন খরচ লইয়া, আর যদি বাপ মরি যায় খরচর বেগ রইছে ও খরচর বেগর বাট বইন পর্যন্ত হকদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি কত বনিন আমরা বিবাহ দিলাইছি, ফরর বাড়ি গেছেন গিয়া, কিন্তু বনিন্তর হক বাইনতে বাটিতে সময় আলোক করিয়া রাখতা, বনিন্তরে হইতা তোমাদের সম্পদ তুমি তাহলে লইয়া যাও। বইনে নিচন না দান করিয়া দিলাইছন দুসরা মাত, নতুবা বইন প্রাপ্যদার বইনে ফাইত বনির হকরে দাবিয়া খাইতা না। ইলা অনেক বনিন আসন সাইত্রা নিতা, কিন্তু বাইনতে শেপ দিতরা না। ইলা ভাইবা বাইনতে শেপ দিতরা না, বনিন্তর হকরে দাবিয়া রাখি দিছন। যদি আপনি বুঝাইয়াও হন বলে বইন গো আমরার বেশ দিতাম, কিচ্ছু নাই, আমরা তুড়াতুড়ি নেও কি পয়সা হিসাবে, আর আমরা বাইয়ান রই এগু দুসরা মাত। বইনে যদি দাবি করে না, দাবি ছাড়িয়া যায় কি তুড়াতুড়ি লইয়া বুঝদার বুঝ পাইলিছে, কোনো অসুবিধা নেই। আর বইনে যদি কয় লাগবো আমার সত্য, আমার সম্পদ লাগবো বাবার কাছ থেকে, বাবার সম্পদ আমি চাই, তখন আর রেহাই নাই, দিতেও লাগবো আমরা ভাই। যদি দেই না এর বিনিময়ে কিয়ামতের দিন দেওয়া আছে। আল্লাহর বান্দেগান এখন যাই বিশেষ করিয়া আলোচনার মধ্যে
আমরা দুনিয়ার জমিনের মধ্যে আরেক গুরু মানুষ হলে কি করি, দোকানও গিয়ে আমরা খরচ খাই। এক দোকানও 7,000, আর এক দোকানও 5,000, আর এক দোকানও 3,000। এইভাবে দোকানের মধ্যে আমরা খাইলাম, খাইয়া আমরা বহু টাকা আমরা খাই লাইলাম, কিন্তু এগুন ঋণ আমরা মারার জন্য কোনোদিন আমরা চিন্তা করি না। দোকানও প্রায় ঋণ থাকি যায়, নিয়ম হয়েছে এগুন দাবি ছুটাইতাম, নিজে পারছি না দিতাম, পারছি না, ইলা আমার অকাত নাই, দোকানদারের কাছে গিয়া কই বলে ভাই আমি পারছি না, আমার উপর থাকি আল্লাহ ওয়াস্তে দাবি খান্তা ছাড়ো, যদি ছাড়ে না ওলাদ রে কইয়া যাইতাম, ওলাদ হলে দাবি ছুটাই দা। ইলা যদি ঋণদারকলর যদি ঋণ আমরা জমিনও যদি মারি না, তাহলে এইগুলা আবার কিয়ামতের দিন দিতে লাগবো। আমরা দেশ আছে ঋণদারে খুঁজিতে খুঁজিতে বাদে কইল যাও হজানো দিবাই, কইল না এখন যাই হজানো দিবাই, মানে কিয়ামতর দিন। তখন ও যেন দেন না এই নুটিয়া কইবা যাও যাও, এটা কিয়ামত বহুত দূর হই, কইবেন না কই কিয়ামত বহুত দূর হই। ও যেন তাই নয় আখেরাতর কথারে অস্বীকার করেন, ও এনতান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন। ও আমার হাবিব, আপনি জানিয়া রাখো অনেক গুরু মানুষে আখেরাতর দিন কিয়ামতর দিন দে তারা বিশ্বাস করতো নাই। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, নবী আপনি জানিয়া রাখো তারা আখেরাত্রে পুরাপুরি বিশ্বাস করতো নাই, আখেরাত্রে তারা কিন্তু মানতো নাই। ও নবী জানিয়া রাখো তারা কিতা কইবা, আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও নবী আপনি জানিয়া রাখো তারা কইব আখেরাতর দিন ইতা বহু দূর হয়, ইতা দিন সম্পর্কে আমরা অত জ্ঞান নাই, ইতা দিন দে তারা মিথ্যা মনে করব, সত্য মনে করত নাই। এর লাগে এক গুরু মানুষে কইবা কিয়ামতর দিন নিতাই নিও আমারে হইতাই নাই, ইলা হইতে পারো। কোরআন আল্লাহ কইতা তারা আল্লাহ কইব কিয়ামতর দিন দিব তুমি খানো থাকবা, খানো তুমি আর আমি খানো থাকবো, ওটা কোনো ক্ষমতা আসেনি হইতাই, যাও যাও এটা আমি দিতে পারতাম না। আল্লাহর বান্দাগানের জন্য কিয়ামতের দিন বড় কঠিন দিন। এই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ও নবী তাদের জানাইয়া দাও তারা এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হইব, তারা মৃত্যুবরণ করব, আর তারা মৃত্যুবরণ করার পরে প্রত্যেক বন্ধ হল একদিন আমি আল্লাহর দরবারও তারা হাজিরি দিতে লাগব, প্রত্যেক হাজিরি দিতে লাগবো। এখানে আমরা বিষয় আছে না কোন চাই কিয়ামতের দিন কেমন দিন। আল্লাহ কোরআনের মধ্যে কোন লিয়াউমিন আযীম, বড় বাড়ি একটা দিন, বড় কঠিন একটা দিন, বড় কঠিন একটা দিন তোমাদের জন্য আছে। এই দিন সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন কিলা হইব একটু অনুমান আল্লাহর রাসূল দিছেন। পরে আল্লাহর বান্দা হল সূরজ মানে সূর্যটা মাথার উপরে থাকবো, 2 থেকে 2.5 হাত উপরে থাকবো, ওটার তেজ এবং পাওয়ারের কারণে মানুষের শরীর থেকে গাম বাইর আরম্ভ হইব। মানুষ গামতে 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 ওলা মানুষ গামিব, তার গুনার আন্দাজে মানুষ গামর মধ্যে কিয়ামতর দিন সে ডুবি যাইব। খেওর রইব হাঁটু পানি, খেওরর খমর পানি, খেওরর মানে গলা পানি, খেও একবারে খান পর্যন্ত পানি হইব। আল্লাহর রাসূলে ফরমান কিয়ামতর দিন মানুষ গুনাহ তার অনুযায়ী হাসরের ময়দানও এইভাবে পানির মধ্যে ডুবিব। বলে ডুবিয়ালেই পানিত ক্ষতি আছে, তাফসীরে লেখছেন এই পানিটা গরম থাকব, রৌদ্রের তাপে পানিটাই পরিমাণ গরম হইব, তাদের শরীরের চামড়া একবারে ছুটি ছুটি পড়া আরম্ভ হইব, মাংসগুলা ছুটা আরম্ভ হইব, হাড্ডির মধ্যে চিনকারি আরম্ভ হইব, পায়ের মধ্যে মানুষের জ্বলা আরম্ভ হইব, তাম্বার জমিন হইব। বাবা সৌদি আরব, কুয়েত, লন্ডন তাত গেলে কোনোদিন দেখবা তাম্বার জমিন কাকে বলে। সৌদি আরব, মিডিল ইস্ট কি পরিমাণ গরম, এক একটা জায়গার মধ্যে কথা গরম বা চাইলে কিয়ামতর কথা স্মরণ হয়ে যায়। সৌদি আরব গেছেন না নিনো বহুত আসল, কি পরিমাণ গরম দেখছেন, যেন সূর্যর তাপ জারবার ক্ষমতা নাই, আর মাটিত ফাড়া মারবার ক্ষমতা নাই, খালি পায়ে স্যান্ডেল না হইলে তো আর ভাও শেষ চলে যায়। এইভাবে কিয়ামতের দিন
মানুষ কত বছর খাড়া রইবা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইতাও আমার বন্ধ হল ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এমন একদিন তোমাদের রব তোমাদের আল্লাহ সেই আল্লাহর দরবার তুমি তানে খাড়া রইবা বলে কতদিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, বিভিন্ন রিওয়ায়াত আনছেন। এক রিওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা। 2 নম্বর রিওয়ায়াত আনছেন 70,000 বছর। 3 নম্বর রিওয়ায়াতের মধ্যে আনছেন 40,000 বছর। 4 নম্বর রিওয়ায়াত হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন বলে আল্লাহর রাসূল ফরমাইছেন মানুষ কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 50,000 বছর মানুষ একাধারে ময়দানে মাহশর মানুষ রইবা। এই মানুষে চিৎকার দিবা খান দিবা, তাদের খান্দন কেউ শুনত নাই। তারা চিৎকার দিবা ডাক দিবা ও আল্লাহ বিচার আরম্ভ করিলাও। আল্লাহ কিন্তু তাদের ডাক শুনতা নাই। কিয়ামতের দিন বন্দারে এমন একদিন বড় কঠিন দিন, দুনিয়ার একদিন যেটা কথা হিসাব করিয়া 1000 দিনে কিয়ামতের দিন হইব মাত্র একদিন। দুনিয়ার 1000 দিনে কিয়ামতের দিন হইব কতদিন? একদিন হইব। এর জন্য আল্লাহর বান্দাগান বড় কঠিন দিন হইব কিয়ামতের দিন। এর লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা সবাই খেয়াল করতাম। 1 নম্বর হইল গিয়া মাফ যেটা আছে, মাফের মধ্যে যদি কেউ কমি করন, যার যতটুক কমাইছেন এগুলা রেকর্ডর বর্তমানে মোবাইলে রেকর্ড করে 100 বছর 150 বছর 500 বছর পরে। আজকে আমি মাতিয়ার যেন মাইকো কথা কইয়ার মেমোরি লাগানি মাত্র 100 বছর পরে হুবহু মাত কথা মানুষে ভাইবেন না। এই দেওয়ার মুকামর মহফিলের খবর ভাইবা সব কিছু যদি একটা ছোট্ট থাকি, ছোট্ট মেমোরির ভিতরে যদি সব কিছু থাকে 100 বছর পরে পুরানা রেকর্ড বাইর হয়ে যায়। আল্লাহ এমন রেকর্ড রাখরা 2 জন ফেরেশতা আল্লাহ দান করছেন কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা সব কিছু লেখরা, খে কম দিত রায়, খে মানুষরে দিতে সময় কম দিত রায়, খে ফাল্লার মধ্যে কমাইত রায়, খে বাব্বনির হক মারিয়া খাইত রায়, খে বাইর হকরে মারিয়া খাইত রায়। কোন মানুষে জুলুম করডা ওরে আল্লাহর বন্দেগান সম্পূর্ণ কিয়ামতের দিন রেকর্ড বাইর হইব, কোনো বন্দা লুকাইয়া বাঁচতে পারত নাই। এর লাগিয়া দুনিয়ার জমিন ঋণ মারার চেষ্টা করবা, ফরর হক থাকি আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি বেশিরভাগ ঋণ সম্পর্কে মাতিয়ার কিছু মহাজন হলে আমার কাছে দুঃখ ভাবিছেন কিছু জায়গাত কন হুজুর দোয়া করো আমরা তো খাইয়া শেষ বলে কি লাগাবো বলে 7 লাখ টাকার মাল শেষ, এখন আবার তুলছি ঋণ করি আরো 3 লাখ টাকা, 7 লাখ খাতাত মানছে দিতা করি কইল না ওলা নিষিদ্ধা আমরা বুঝতে ওতার লাগে মাতিয়ার আখটা আমার মনে আইল এই বছর ওলা ফাঁকে ফাঁকে প্রায় জায়গাত হয় আমরা মনে করি আর তো খাইছি আর খিতা ডান বেটা লইতে পারেন না, বেটা এখন লইতে পারেন না, খুঁজিতে খুঁজিতে পারছেন। আর ইলাও এখন জাজরেল মানুষ আছেন উঠিয়া কইব ফাললে লই লাইছে লইতে নিতেন টাকা ফাললে লই লাইছে উঠিয়া লই লাইছে দেখি ফাললে লই লাইছে মানুষ ডরাই আর মারিতে কাল যায় না বুঝাইছি মানুষ বহুত সভ্য হয়ে গেছেন। আগর লাগান মায়ের করণ্য কোন যায় জি না বাঞ্চে এখন মায়ের দরবার কমে গেছে গিয়া, তার কারণে আগে ইলে আসলো রমজান মাস আসার পরে পুলিশ পুলিশ স্টেশনে বইতে পারছেন না, এখন ইলা হয় না পঞ্চায়েত বহুত সভ্য বহুত বালা। আগে খুব রমজান মাস খালি প্রসাদ হইতো মায়ের হইতো, এখন ফাঁকে ফাঁকে হয় যেগুলো আব তোরা অবুজ রয়েছে থোড়া থোড়া দরবার কর হয় আর নাইলে বড় মায়ের প্রসাদ রমজান মাস নাই শুক্রিয়া। আগে আমি নিজে দেখছি আজ থাকি মনে করো 10-12 বছর 15 বছর আগে পুলিশ স্টেশনে পুলিশ বইতে পারছেন না রোজা মাস মায়ের হয়েছেন না পঞ্চায়েত হয়েছে প্রায় জায়গাত হয়েছে, এখন মানছে প্রসাদ করে না মায়ের করে না। এর লাগি আল্লাহর বন্দেগান বাবার যদি ঋণ থাকে আপনি আপনারা ওলাদ রেখেন বলে বাবারে তোমাদের জীবনে লালন পালন করতে গিয়ে আমার কিছু ঋণ হয়েছে, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার,
বাবা সকলে মারার চেষ্টা করিও ইলা যদি কোনো উপযুক্ত মেয়ে তখন বিবাহ দিলাইছন স্বামীর বাড়িতে গেছন স্বামীর অটাল সম্পদ আছে স্বামীর কাছে হক্কা বলে অঙ্গ স্বামী আমার বাবার কিছু ঋণ আছে আমি ঋণগুলা মারতাম তোরা সাহায্য করেন যেহেতু আমার বাবায় লালন পালন করিয়া বড় করিয়া আমার বিবাহ দিছন আমার বাইয়েন গুন্তা বড় গরিব ঋণ মারতে পারডা না ও গো স্বামী তুমি আমার কিছু সাহায্য করো আমার বাবার ঋণ গুন্তা আমি কি করি মারা সাথ দেই কিবা তো আমার মোহর তাকে কিছু টাকা দেন বাবার ঋণগুলো আমি মারি আমার বাবা কিভাবে কিয়ামতের দিন গিয়ে জবাব দিবা আল্লাহর কাছে আমার বাবার কাছে গিয়া ঋণদার সারা গিয়া কিয়ামতের দিন হাজির হইবা এক আল্লাহর বন্দা জীবনে বহুত ঋণ করছে ঋণ গুণ মারে না ঋণদার একদিন বাড়িতে আইছি টান আসলা 7 ছেলে 1 মেয়ে 8 স্বামী স্ত্রী 2 জন 10 জন কোনচান এক ফ্যামিলির 10 জন মানুষ কম ছোট ফ্যামিলি জি না বহুত বড় ঋণ হয়ে গেছে ঋণ মারে না আইসি একদিন ঋণদার বাড়ি কিন্তু ভদ্রলোক বাড়িত নাই বাড়িতে আর ঋণদার ডাক দিছে দেওয়ার লগে লগে কইছে এই বাড়ির মালিক কয় ঘরের ভিতরে থাকি যুবতী মহিলায় জবাব দিছে কইছে বাবা তো এখন বর্তমানে ঘরে নাই আপনি খেয়ে কইতরা বলে আমি অমুক আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম তোমার বাবায় জীবনে এগুলা ঋণ মারইন না আজকে আমি তোমার বাড়িতে এলাম গো মা তোমার বাবা কোথায় গেছন মেয়েটা উঠিয়া জবাব দিল বলে আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত আসমানের মেঘ সে বন্ধ করলাম জীবন ই ফুড়িয়ে নু হইল আসমানের মেঘ বন্ধ করা বলে গো মা বুঝলাম না এমন কথা কইলাই বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত আচ্ছা কওছেন তোমার বাইয়ানি গুলা কই বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত বলে এটা কি জাতির কথা এটার কোনো অর্থ ভাইয়ার না আচ্ছা গো মা তুমি দেখি সামান্য আমার দিকে আসো তোমার কাছ থেকে বুঝতে চাই জানতে চাই তখন মেয়েটা উঠিয়া কইল আমি যদি আপনার দিকে যদি অগ্রসর হই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইমু দায়ী হইমু বলে মা গো 3টা কথা কইলাই 3টা কথার আমি অর্থ বুঝছি না দেখি আমার থোড়া বাঙ্গিয়া কও মেয়েটা উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা বলে ঠিক আছে যদি প্রথম এখান কথার অর্থ কইমু তুমি যদি আমার বাবার কাছ থেকে যদি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও কইলাইমু বেটা কইল রে জীবনের টেকা তো বহুত পাইছি কথা তো পাইতাম না বলার না টেকা তো বহুত পাইছি কামাইছি কথা পাইতাম না দেখি কেন অর্থ কিতা আসমানের মেঘ বন্ধ করো মা গো আচ্ছা কও চাইন বাপর উপর থেকে অর্ধেক ঋণর দাবি ছাড়ি দিছি তুমি চিন্তা করিও না বলে ছাড়ছনি বলে হাম বলে তুমি কিলা কইলাই কোন কারণে কইলাই বলে বাবা আসমানের মেঘ বন্ধ করা ওখানটা তুমি আমারে বাঙ্গিয়া কওসাই তখন মেয়ে কইল ওরে আল্লাহর বন্দা আমার বাবা বড় গরিব মানুষ মানুষের কাজ কাম করেন আমার বাবা এর কারণে ঋণ মারতে পারডা না গ্রামও গেছন এক বাড়ির চাল চাওয়াত এর কারণে কইলাম আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত চাল চাইলে মেঘ বন্ধ এরাই বলছেন হ্যাঁ আনহাইলে মেঘ বড় বানানি করো বেটায় কইল বাপরে বাইকান তো সাধারণ জিনিস আগে বুঝা গেছে ফাড়ল লাগানে আচ্ছা গো মা কইলাই তোমার বাইয়াই 1 মরা খাইয়া 7 মরা জিতা করাতে বুঝলাম না গো মা তুমি আমার দেখি একটু কও বলে বাবার তুলে আর বাকি রয়েছে অর্ধেক ছাড়বাই অর্ধেক রয়েছে যদি ছাড়ো তে আর কই দিতাম বালা বলে যাও গো ছাড়ি দিলাম তোমার বাবার উপরে আমার কোনো ঋণের দাবি নাই তোমার ছাড়ি দি তোমার বাবার ঋণের দাবি ছাড়ি দিলাম দেখি 2 নম্বর কথা কান্তা বাঙ্গিয়া কইলাও আমরা জমিনও যেন ধান রোয়ার পরে যখন ধান ধরে গাছটা তাকে জিতাম ধান কাটার পরে ধান মরি গেল গিয়া মারা দিলাম বা ধানটা বাইর করলাম মেশিনের সাহায্য পরে চাউল বার করি আমরা রান্ধিয়া খাই ধানটা মরি গেছে না নি খোকা যায় ও মেয়েটা কইল আমার বাইন তোরে আমি ভাত রান্ধিয়া খাওয়াইছি এর কারণে কইছি 1 মরা মানে বাইন তোরে খাওয়াইছি আর আমার 7 বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত ঠিক না কইছে বেটা কইলে বাপরে বহুত বুদ্ধিমান মেয়ে হ্যাঁ ঋণর দাবি ছাড়াই নিছি বাপর উপরে বুঝা সরাই নিছি 1 মেয়ে বুঝ পাইছেন আচ্ছা গো মা 3 নম্বর কথা খান কইলা বলে কইলিব যেহেতু বাপর উপর ঋণর দাবি শেষ আমি যেন আপনারে কইলাম
আপনার দিকে যদি অগ্রসর হই 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। আমি একজন মহিলা হইলাম গিয়া যুবতী মহিলা, আমার পর্দা করা আমার উপরে ফরজ। আমি একজন বেগানা মহিলার সামনে পড়তে সামনে গেলে আমি গুনাহগার, আমার বাইয়েন গুনাহগার হইবা, মা বাবা গুনাহগার হইবা, আমিও গুনাহগার হইব। এর লাগে হইলাম আপনার সামনে যদি প্রকাশ্যভাবে যদি আমি যদি যাই, তাহলে আমরা 10 জন মানুষ বিপদগ্রামী হইব। 10 জন মানুষ আমরা বিপদই হইব। এর লাগে আমি আপনারে কইছি, আপনার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইব।